হয় মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, আমি বিগত আগে আরো ২টা ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম ইউটিউবের মাধ্যমে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বা ক্লাস সিরিজ ভিডিও, যার একটা এবং ২টা ক্লাস শেষে আজকে ৩য় নাম্বার ক্লাস। এই ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। কি কি বিষয়গুলোকে মাথায় রেখে এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে। আপনি যদি স্ক্রিনে দেখেন, আমার আগের ২টার ভিডিওর প্রথম ক্লাস ছিল কেন ইউটিউবের মাধ্যমে আপনি মার্কেটিং করবেন, অর্থাৎ অন্যরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইউটিউবকে ব্যবহার করছে, আপনিও কিভাবে ইউটিউবকে ব্যবহার করবেন এবং কেন করবেন। এবং দ্বিতীয় ক্লাস ছিল নিশ অনুযায়ী কম্পিটিটর অ্যানালাইসিস, অর্থাৎ আপনি যে ধরনের মার্কেটিং কাজ করতে চাচ্ছেন অ্যামাজনের, সে যে নিশ নিয়েই কাজ করেন না কেন, হেলথ, ওয়েট লস কিংবা বিউটি, ফ্যাশন অর ডগ ট্রেনিং কিংবা ইলেকট্রনিক্স বা হোম ডেকর, যেটা নিয়ে আপনি কাজ করেন না কেন, আপনার নিশ অনুযায়ী আপনার কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করবেন, তারা কিভাবে কাজ করছে, অনুরূপ আপনিও তাদের মতো কিভাবে কাজ করবেন, সেই সমস্ত বিষয়ে বিশেষ বিশদ আলোচনা এবং অ্যানালাইসিস করে দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেলটা ক্রিয়েট করতে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেটি এই গত ভিডিওতে ক্লাস 2 তে দেখিয়েছিলাম। তাই ওই বিষয়ে আর আলোচনা করব না যে আপনি কোন চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই চ্যানেলটার হ্যান্ডেল নেম, অর্থাৎ এখনো ইউআরএলটা খালি আছে কিনা বা ওই নামে কোনো চ্যানেল আছে কিনা, সেটা কিভাবে চেক করবেন বা কিভাবে আপনার নিশ রিলেটেড একটা নাম আপনি ডিসাইড করবেন, তা এই ক্লাস 2 যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা দেখে নিলে আপনি বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে প্রথম থেকে এ টু জেড একটা অ্যাফিলিয়েট ইউটিউব চ্যানেল কিভাবে আপনি ক্রিয়েট করবেন। এই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি। এই কোর্সে আপনি কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও কোর্স বিষয়ে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। ইতিমধ্যে আপনারা যারা আমার বিগত আগের 2টা ভিডিও দেখেছেন তারা জানেন এই গ্র্যাভিটি রাইটার এআই আপনার জন্য কিভাবে কাজ করবে। আর এই গ্র্যাভিটি রাইটার এআই এর মাধ্যমে আমরা চ্যানেল নেম কি হবে আর সেই চ্যানেলের ডেসক্রিপশন কি হবে বা বিভিন্ন লোগো আইডিয়া কি হবে, এটা আমরা চুজ করে নিতে পেরেছিলাম। এই বিষয়ে এখন আর সময় নষ্ট করব না, আপনারা আগের 2টা ভিডিও দেখে নেবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো এখান থেকে চ্যানেল আইডিয়ার উপরে ভিত্তি করে আমাদের আজকের চ্যানেলটা ক্রিয়েট করার জন্য 2টা নাম এখান থেকে চুজ করা হয়েছে। এখানে 10টি নাম আপনার জন্য দিয়ে দেবে। আমি প্রথম এবং দ্বিতীয় 2টা নাম চুজ করেছি। এই 2টা নামের উপরে আমরা চ্যানেল ক্রিয়েট করব। তাই এই নামে চ্যানেল আছে কিনা তারপর আবারও এই ভিডিওতে একটু দেখাবো। জাস্ট নামটাকে কপি করব, ইউটিউব স্ল্যাশ দেওয়ার পরে সেই নামটা দিয়ে ইন্টার বাটন ক্লিক করব। যদি সেই নামে কোনো চ্যানেল থেকে থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, আর যদি না থেকে থাকে তাহলে এখানে দেখবেন দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। সো এটা দেখার পরে আপনি সেই নামের আপটা নিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করবেন। চ্যানেলটি ক্রিয়েট করার আগে আপনাদেরকে অবশ্যই একটা নতুন মেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। নতুন একটা ব্রাউজার, সেটা আপনি ক্রোমের একটা নতুন ব্রাউজার তৈরি করে নেবেন, নতুন মেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন বা নতুন একটা মেইল ক্রিয়েট করে সেটা দিয়েই লগ ইন করে নেবেন। সেই ব্রাউজারে অন্য কোনো ক্যাশ থাকবে না।
যদি আপনি পুরাতন কোনো ব্রাউজারে এই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ব্রাউজার ক্যাশগুলো ক্লিন করে নেবেন। এতে কি হবে, আপনি ক্যাশ থাকলেও অ্যাকাউন্ট করতে পারবেন না বিষয়টি এমন নয়। সম্পূর্ণ সিকিউর এবং ক্লিন ক্যাশ ওয়ালা একটা ব্রাউজার হলে সেটা আপনার চ্যানেলের জন্য অনেক ভালো হবে। তাই অবশ্যই একটা নতুন ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে ফার্স্ট একটা মেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে গুগলে সার্চ করবেন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, এই লিঙ্কটিতে ক্লিক করবেন বা এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ আসবে যেখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। আর এই নামটা আপনি আপনার নিজের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম বা আপনার আইডি কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী যা আছে সেটা দিতে পারেন, অথবা আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করছেন ইউটিউবের নাম অনুযায়ী ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দিতে পারেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডারটা চুজ করবেন। এরপরে আপনার মেইল অ্যাড্রেসের নামটা আপনি কি দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। তদ্রূপ আমি একটা নাম এখানে দিয়েছি মার্কেটার রানা ঘোষ @gmail.com। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা একটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বিভিন্ন ধরনের সিম্বল, নাম্বার এগুলো ব্যবহার করে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। এরপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। প্রথম পাসওয়ার্ডটা যাই দিবেন, নিচের কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি দিবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এবার আপনার একটা ফোন ভেরিফাই করতে হবে, তাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটি এখানে দিন এবং ভেরিফাই করুন। অবশ্যই ফোন নাম্বারটি সচল রাখতে হবে, যে কোনো প্রয়োজনে পরবর্তীতে এবং এই মুহূর্তে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় ভেরিফিকেশন কোড যাবে, যেটা আপনার পরবর্তী নেক্সট স্টেপে প্রয়োজন হবে। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে আমার ফোনের ভেরিফিকেশন কোডটি, এই যে 6 ডিজিট একটি কোড চলে এসেছে, আমি এই কোডটি এখানে বসিয়েছি এবং এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে নেক্সট স্টেপে ফোন ভেরিফিকেশনের পরে আপনাকে রিকভারি একটা মেইল দেওয়ার জন্য তারা বলবে। আর এই রিকভারি মেইলটা কেন দিতে হবে, আপনার যে কোনো প্রয়োজনে ফোন নাম্বার ভেরিফিকেশনের পাশাপাশি ওই মেইল অ্যাড্রেসে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা রিকভার করার জন্য আপনার একটা পার্সোনাল মেইল থাকবে, সেই পার্সোনাল মেইলটা রিকভারিতে দিয়ে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। আবার আপনি যদি এই মেইলটা দিতে না চান তবুও কোনো প্রবলেম নেই, আপনি স্কিপ করে এখান থেকে সরে আসতে পারেন। তবে যেহেতু একটা প্রয়োজনীয় জিনিস তাই আমি রিকভারি মেইলটা এখানে দিয়েছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারপেজ আসবে যেখানে রিভিউ ইওর অ্যাকাউন্ট আসবে এবং এখান থেকে আপনি যে মেইল অ্যাড্রেসটা খুলেছেন এবং যে ফোন নাম্বারটা এখানে অ্যাড করেছেন দুইটাই এখানে শো করবে। জাস্ট এখান থেকে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসিগুলো সম্পর্কে আপনাকে স্ক্রিনে জানাবে এবং একদম নিচে এখানে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, জাস্ট আই এগ্রি এই বাটনটিতে ক্লিক করবেন। আই এগ্রি বাটনটিতে ক্লিক করলে অটোমেটিক এই সাইটটা আপনাকে আপনার মেইল অ্যাড্রেসটি ওপেন করার জন্য পাসওয়ার্ড দিয়ে নেক্সট স্টেপে যাওয়ার জন্য অনুরোধ করবে। তো বা সাইডে আপনি যে মেইল অ্যাড্রেসটি ক্রিয়েট করছিলেন ইতোমধ্যে সেই মেইল অ্যাড্রেসটি এখানে শো করবে এবং এখানে যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি মেইল অ্যাড্রেস ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, অটোমেটিক আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আর এই কোণায় আপনার মেইল অ্যাড্রেসটি আপনি দেখতে পাবেন। এবার আপনার পার্সোনাল ইনফরমেশনের জন্য এই যে সিকিউরিটি অপশনটা, এই সিকিউরিটি অপশনে যেতে হবে এবং টু স্টেপ ভেরিফিকেশন, মেইল ভেরিফিকেশন বা রিকভারি মেইলের জন্য যে মেইলটা দিয়েছেন সেই মেইলটা আপনাকে ভেরিফাই করতে হবে। সেই মেইলে একটা কোড যাবে, সেটি বসিয়ে টোটাল ভাবে এই অ্যাকাউন্টটিকে এত সুন্দরভাবে সিকিউর করে নিতে হবে কোনো কারণে কখনোই কোনোভাবে যেন এটি হ্যাক না হয়, বা যদি কেউ এটা হ্যাক করে বা হ্যাক করার চেষ্টাও করে সঙ্গে সঙ্গে রিকভার করার জন্য যেন সকল অপশন আপনার অ্যাক্টিভ থাকে। তাই এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করবেন। ঠিক আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে এই রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেইল নাম্বার এই দুইটার এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে, যেটা আপনার ফুললি কমপ্লিট করতে হবে। তাই রিকভারি মেইলের জন্য ফার্স্ট এই লিঙ্কটাতে ক্লিক করবেন। মেইলে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে জানানো হবে যে মেইলটা আপনি দিয়ে রিকভার করছেন সেখানে একটা 6 ডিজিটের কোড গিয়েছে, সেই কোডটা এখানে বসানোর জন্য আপনাকে বলা হবে। অবশ্যই সেই মেইলটা অন্য ব্রাউজার বা এই ব্রাউজারে যেখানে পারেন ওপেন করবেন এবং সেই রিকভারি 6 ডিজিট কোডটি এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই ইমেইল ভেরিফাইড জাস্ট এখানে লেখা উঠবে। এরপরে আবার আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে এবং রিকভারি ফোন নাম্বার, এখানে রিকভারি
ফোন নাম্বার এই তীরে ক্লিক করবেন। দেন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ ওপেন হবে যেখান থেকে অ্যাড রিকভারি ফোন নাম্বার, জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন। এরপরে আপনার ফোন নাম্বারটি দিয়ে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করবেন। অলরেডি আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, যে কোডটা এখানে দিয়ে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন এবং নেক্সট অপশনে আপনার এখানে ভেরিফাইড লেখা উঠবে। অল আর এভরিথিং ডান যখন, তখন আপনার এই ফোন নাম্বার এবং এই মেইল অ্যাড্রেসের পাশে সেই প্রশ্নবোধক চিহ্নটি উঠে যাবে এবং দুইটাই রিকভারি আপনি করে ফেলবেন। এরপরে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো কিছুতে আপনার এই মেইল অ্যাড্রেসটি হ্যাক কিংবা যে কোনো সমস্যার সমাধানের জন্য এই রিকভারি মেইল কিংবা এই ফোন নাম্বারের মাধ্যমে সবকিছু ব্যাকআপ নিতে পারবেন। আপনার মেইল অ্যাড্রেসটি কমপ্লিটলি ক্রিয়েট করার পরে এবার আপনার নিউ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পালা। অবশ্যই এত সময় ধরে যা আপনাদেরকে বললাম এবং দেখালাম এই বিষয়টা মাথায় রাখবেন এবং এগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। এরপরে একটা নতুন ট্যাবে ক্লিক করবেন এবং এখানে লিখবেন ইউটিউব। জাস্ট এইখানে এই বাটনটিতে ক্লিক করবেন। ইউটিউব রিডাইরেক্ট করে আপনার এই মেইলটিকে কানেক্ট করে নেবে, তাই আপনাকে নতুন ভাবে কোনো কিছু করা লাগবে না। জাস্ট ইউটিউব লিখে সার্চ করে ক্লিক করলেই অটোমেটিক ইউটিউব এই যে মেইল অ্যাড্রেসটা অটোমেটিক কানেক্ট করে নিয়েছে। এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পালা। আপনি ক্রিয়েট চ্যানেলেও ক্লিক করতে পারেন অথবা এখান থেকে সেটিংস বাটনে ক্লিক করতে পারেন। আমি সেটিংস বাটনে ক্লিক করলাম, ইওর চ্যানেল, ক্রিয়েট চ্যানেল, জাস্ট এই বাটনটিতে ক্লিক করব। এরপরে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এই যে রয়েছে, অলরেডি আমি যে নাম দিয়ে আমার মেইল অ্যাড্রেসটা খুলেছি সেটা দিয়ে অটোমেটিক চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। বাট আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যখন নামটা সিলেক্ট করেছি অন্যভাবে সেই নামটি দেব। আর এই যে নিচে দেখছেন @ পরে যে কথাগুলো, আর এখানে দেখেন হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল নেমটা এটাই কিন্তু চেক করা আপনাদেরকে দেখিয়েছি গত ভিডিওতে বা একটু আগেও দেখালাম যে আপনার নামে অন্য কোনো চ্যানেল রয়েছে কিনা। তবে আমরা এখান থেকে এই নামটিকে সিলেক্ট করেছি হোম ভাইভ হাব। জাস্ট এই নামটিকে এখান থেকে কপি করব, এখানে সেই নামটি দিয়ে দেব। এরপরে একইভাবে এই যে দেখেন হ্যান্ডেল নেমটা অটোমেটিক উপরেও যেটা দিয়েছি এখানেও সেটা হয়ে গিয়েছে এবং এখানে টিক মার্ক উঠেছে। আমার কিন্তু এই নামে আগে কোনো চ্যানেল নেই, যদি থাকতো তাহলে এই সেম নাম নিচেও আমি পেতাম না। তাই অবশ্যই চ্যানেল ক্রিয়েট করার আগে এই হ্যান্ডেল নেমটা চেক করে নেবেন যে আপনার চ্যানেলটি ফাঁকা আছে কিনা। এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব এবং আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে এই মুহূর্তে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে বন্ধুরা, অলরেডি ডান, আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, হ্যান্ডেল নেম ক্রিয়েট হয়ে গেল। এবার এটার কাস্টমাইজের কাজ রয়েছে, চ্যানেল এসইওর কাজ রয়েছে। আমাদের এই চ্যানেলটা কোন বিষয়ে সে বিষয়ে বিবরণী দেওয়ার প্রয়োজন রয়েছে, এই চ্যানেলের লোগো ক্রিয়েট করার প্রয়োজন রয়েছে। গত ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলেছিলাম যে জাস্ট কিছু আইডিয়ার মাধ্যম দিয়ে অটোমেটিক লোগো জেনারেট সিস্টেম রয়েছে যেখানে আপনার কোনো কাজ করা লাগবে না। সবগুলোই কিন্তু এবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার আপনার কাজটা হচ্ছে জাস্ট কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন অথবা এখান থেকে সেটিংসে ক্লিক করতে পারেন। আমরা ফার্স্ট কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। চ্যানেলটা কাস্টমাইজের জন্য নতুন ট্যাবে ওপেন হচ্ছে, এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আপনি দেখতে পাচ্ছেন হোম ট্যাব। এই হোম ট্যাবে কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলো হোম ট্যাবটাকে অন করে দেবেন এবং পরবর্তী যখন আপনি বিভিন্ন ভিডিও দিতে থাকবেন, লেআউট বা এগুলো পরবর্তী বিষয় যখন আপনি চ্যানেলের জন্য কাজ করবেন, বাট এখানে হোম ট্যাবের কার্সারটা অন করে রাখবেন। এবার আপনার প্রোফাইলে চলে আসবেন, এখানে আপনার চ্যানেলের একটা কভার ব্যানার তৈরি করতে হবে, একটা প্রোফাইল পিকচার তৈরি করতে হবে এবং চ্যানেলের একটি ডেসক্রিপশন দিতে হবে এবং বিভিন্ন লিংক অ্যাড করতে পারবেন। যেমন আপনি এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কিংবা আপনার একটা ওয়েবসাইট থাকবে কিংবা আপনার যে বায়ো লিঙ্কটা আপনি যেখানে প্রতিনিয়ত প্রোডাক্ট প্রমোশন করলে একটা নির্দিষ্ট লিঙ্কে রাখতে চাচ্ছেন সেই বায়ো লিঙ্কটাও এখান থেকে অ্যাড করতে হবে। তাই প্রোফাইল পিকচার ক্রিয়েট করার জন্য আমরা গ্র্যাভিটি রাইটার এআই তে চলে আসব এবং যেখানে আমাদের লোগো আইডিয়া অটোমেটিক দিয়ে দিয়েছে এই চ্যানেলটি, এখান থেকে আমরা যে কোনো একটা লোগো আইডিয়াকে কপি করব। আর এই লোগো আইডিয়াটাকে কপি করে আমরা আসব আমাদের ideogram.ai, 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 জাস্ট ডেসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সে, জাস্ট এইখানে ক্লিক করব এবং আমাদের সেই কপি করা কথাটিকে এখানে দেব এবং জেনারেট বাটনে ক্লিক করব। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব, আমরা এখানে দেখতে পাবো নিচে অটোমেটিক এই সাইটটা আমাদের জন্য
ইমেজ জেনারেট করছে, জাস্ট অপেক্ষা করুন। আমাদের এখনো 74 সেকেন্ড অপেক্ষা করতে হবে, প্লিজ অপেক্ষা করুন, দেখতে পাবেন। ওকে বন্ধুরা, আপনারা এখানে স্ক্রিনে লক্ষ্য করুন, দেখেন আমাদের 3টা 4টা অলরেডি প্রোফাইল পিকচার জেনারেট করে দিয়েছেন এবং আমাদের নাম অনুযায়ী এইচএসএইচটা হচ্ছে এই যে হোম ভাই ভাব। জাস্ট এখান থেকে এই লোগোটা বা আপনি এখান থেকে প্রত্যেকটা লোগো আইডিয়াকে কপি করতে পারেন এবং আপনার যে লোগোটা ভালো লাগবে চ্যানেল অনুযায়ী সেই লোগোটা এখান থেকে ডাউনলোড করবেন। জাস্ট সেই ইমেজের পরে ক্লিক করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করতে পারেন, অথবা এই 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং পিএনজি কোয়ালিটি জেপিইজি যেটা হোক এখান থেকে জাস্ট সেই বাটনটিতে ক্লিক করবেন। অটোমেটিক সেই ইমেজটি আপনার এখানে ডাউনলোড হবে। এরপরে আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, আপলোড বাটনে ক্লিক করবেন। এই মুহূর্তে আপনি যে ইমেজটা ডাউনলোড করেছেন সেটিকে সিলেক্ট করবেন, তার নেমটা পরিবর্তন করবেন, এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন, অটোমেটিক এইভাবে আসবে। জাস্ট এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন, তৈরি হয়ে গেল আপনার চ্যানেল লোগোটি। পাবলিশ বাটনে ক্লিক করবেন। লোগোটি কেমন হয়েছে আপনি এখানেও দেখতে পাচ্ছেন, অথবা আপনি যদি ভিউ চ্যানেলে ক্লিক করেন আপনার চ্যানেলটির লোগো আবার আপনি আপনার হোম স্ক্রিনের এখানে দেখতে পাবেন। এখান থেকে আবার কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, এই পেজটিতে চলে আসবেন। এবার আপনাকে একটা 2048 বাই 1152 পিক্সেলের একটা কাভার ফটো তৈরি করতে হবে। এর জন্য আপনি ক্যানভাতে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই যে ইউটিউব ব্যানার বলে একটা অপশন আসবে, অথবা আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, কাস্টমাইজ সাইজে ক্লিক করবেন, এরপরে 2048 1152 এখানে সেটি লিখবেন। জাস্ট এইটা লেখার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। এই যে আপনার সামনে ইউটিউব ব্যানার সাইজটা অটোমেটিক চলে আসবে। এখান থেকে যে কোনো লেআউট আপনি চুজ করতে পারেন, অথবা ইউটিউব ব্যানার লিখে সার্চ করে এই বাটনটিতে ক্লিক করবেন, অটোমেটিক কিছু টেমপ্লেট আপনার সামনে চলে আসবে। এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো একটা ব্যানারকে সিলেক্ট করবেন, জাস্ট সিলেক্ট ইওর ব্যানার, এরপরে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এরপরে যে টেমপ্লেটটি আপনার সামনে কাস্টমাইজ করার জন্য আসবে, এখানে আপনার চ্যানেল নেম বা যে কোনো ধরনের যা যা রয়েছে সেগুলোকে আপনি এডিট করে নেবেন। জাস্ট এই ইমেজটিকে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে রিমুভ করে দেবেন। এরপরে এখান থেকে আপলোড বাটনে ক্লিক করবেন, এরপরে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপনি আপনার নিজের ইমেজও দিয়ে দিতে পারেন, প্রোডাক্ট রিলেটেড ইমেজ দিয়ে দিতে পারেন, অথবা যে চ্যানেল লোগোটা আপনি তৈরি করেছেন জাস্ট সেই লোগোটাকে ওপেন করবেন। এইখানে সেই লোগোটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে ধরে এনে জাস্ট বসিয়ে দেবেন। এই লোগোটা এখানে ক্রিয়েট করে নেবেন। এখানে আপনার চ্যানেল নেমটি দেবেন, এখানে সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ ভিডিও ডেইলি যা লেখা আছে হুবহু সেইটাই থাকবে। আপনার চ্যানেল নেমটি দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আপনার সেই চ্যানেল নেমটিকে কপি করবেন, ক্যানভার এডিট টেমপ্লেটে আসবেন এবং এখানে এটাকে জাস্ট বসিয়ে দেবেন। এই যে নিচের লেখাটি কিংবা উপরের, এখানে আপনার চ্যানেল রিলেটেড একটা স্লোগান দিতে পারেন, জাস্ট এক কথায় আপনার কাস্টমার বা দর্শকদের বোঝানোর জন্য। তার জন্য আপনি গ্র্যাভিটি রাইটার এআইতে চলে আসবেন এবং একদম নিচে দেখবেন স্লোগান জেনারেটর, জাস্ট ক্রিয়েট এ স্লোগান জেনারেটরে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। আপনার এই নাম রিলেটেড বেশ কয়েকটা স্লোগান ক্রিয়েট করে দেবে। জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটা স্লোগান কপি করবেন, এরপরে আপনার এডিটেবল ইমেজে চলে আসবেন এবং এই লেখাটাকে ব্লক করে জাস্ট আপনার স্লোগানটি এখানে পেস্ট করে দেবেন। টোটালটাকে টেনে আরো একটু বড় করে দেবেন, জাস্ট উপরে এখানে সরিয়ে দেবেন। ওকে, আপনার ব্যানার কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এবার আপনি এখান থেকে শেয়ার বাটন, ডাউনলোড, জাস্ট ডাউনলোড। এবার এটাকে আপনি আরো অনেক সুন্দর করে সাজাতে পারেন। জাস্ট সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটুকুই দেখালাম। এরপরে আপনি আপনার ইউটিউবের চ্যানেলে চলে আসবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন, এখান থেকে যে ব্যানারটা ইতোমধ্যে আপনি তৈরি করেছেন সেটাকে সিলেক্ট করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন। আপনার টিভি শোতে ব্যানারটা কেমন দেখাবে, ডেস্কটপ ভিউতে কেমন দেখাবে এবং মোবাইল ভিউতে কেমন দেখাবে টোটালটা আপনার স্ক্রিনে শো করছে। এখান থেকে জাস্ট ডান বাটনে ক্লিক করবেন। এবার আপনার কাভার ইমেজটাও কিন্তু এখানে দেখা যাবে। এরপরে আবার পাবলিশ বাটনে ক্লিক করবেন। ওকে, আপনার চ্যানেলটির কেমন দেখতে হয়েছে জাস্ট ভিউ চ্যানেলে আবার ক্লিক করুন।
এবং আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটির ব্যাকগ্রাউন্ড কভার ইমেজ সহ ফটো এটা ডান। এবার আপনার ডেসক্রিপশন বা ট্যাগ কাস্টমাইজের কাজ। এখান থেকে আবার কাস্টমাইজে ক্লিক করবেন। এরপরে নিচে আসবেন, এখানে দেখবেন ডেসক্রিপশন। এবার আপনার 1000 ওয়ার্ডের ভিতরে আপনার এই চ্যানেল রিলেটেড একটা ডেসক্রিপশন দিতে হবে। তার জন্য আপনি আবার গ্র্যাভিটি রাইটার এআই তে চলে আসবেন এবং এখানে আপনাকে চ্যানেল ডেসক্রিপশন ক্রিয়েট কন্টেন্টে ক্লিক করবেন। অটোমেটিক এই গ্র্যাভিটি রাইটার এআই আপনাকে এই চ্যানেল রিলেটেড ডেসক্রিপশন লিখে দেবে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন, এই যে দেখেন অলরেডি গ্র্যাভিটি রাইটার আমার জন্য সেটা ক্রিয়েট করছে। ওকে, আমার চ্যানেল রিলেটেড ডেসক্রিপশন ক্রিয়েট করা ডান। জাস্ট এখান থেকে এটাকে কপি করব, আবার আমি আমার চ্যানেলে চলে আসবো এবং এখানে সেই কথাটিকে পেস্ট করে দেব। আমাকে 1000 ওয়ার্ড দিতে হবে, তো এখানে আমাদের 1400 ওয়ার্ড হয়ে গেছে। এখান থেকে হোয়াই সাবস্ক্রাইব এই পর্যন্ত যে কথাটি রয়েছে আমরা কেটে দেব। তাহলে 855 ওয়ার্ডের ভিতরে আমরা আমাদের চ্যানেল ডেসক্রিপশনটা দিয়ে ফেলেছি। এবার অ্যাড লিঙ্ক, সাপোজ এবার আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন কিংবা আপনার বায়ো লিঙ্ক যে কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে এই অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে। এবার আপনি যে লিঙ্কটা দিচ্ছেন এটা কি ওয়েবসাইট না ফেসবুক? যদি ওয়েবসাইট হয় এখানে লিখবেন ফার্স্ট ওয়েবসাইট, এরপরে সেই ওয়েবসাইট ইউআরএলটি এখানে দিবেন। অথবা যদি ফেসবুক হয় ফেসবুক ইউআরএলটি এখানে দিবেন। জাস্ট ফেসবুক লিখবেন, এখানে ফেসবুক ইউআরএলটি কপি করে এনে দিবেন। জাস্ট ফেসবুক ইউআরএলটি দেওয়ার পরে এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার ডেসক্রিপশন প্লাস একটা লিঙ্ক অ্যাডেড পাবলিশ হয়ে গেল। এরপরে আপনাকে এখানে একটা কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য অবশ্যই মেইল অ্যাড্রেস দিতে হবে। তবে যে মেইল অ্যাড্রেসটা দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন অবশ্যই সেটি নয়। আপনার একটা পার্সোনাল মেইল থাকতে হবে যে মেইলটা দিয়ে সকলের সাথে কমিউনিকেশন করার জন্য ব্যবহার করেন। জাস্ট সেই মেইল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিবেন। এবং আপনারা দেখেছেন ভিডিও চলাকালীন স্ক্রিনের একদম নিচে ডান কোনায় সাবস্ক্রিপশন বাটন থাকে। এখানে আপনি যে কোনো ধরনের লোগো 150 বাই 150 পিক্সেলে বানিয়ে আপলোড করে দিতে পারেন, অথবা এই যে স্ক্রিন বা মেইন প্রোফাইল পিকচারটা আপনারা তৈরি করেছেন সেটাও এখানে আপলোড করে দিতে পারেন। জাস্ট আপলোড বাটনে ক্লিক করবেন, এখান থেকে প্রোফাইল পিকচার ইমেজটাকে সিলেক্ট করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন, ডান বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন ভিডিওর এই কোণায়ও সেই লোগোটা দেখা যাবে। তাহলে আমরা মেইল অ্যাড্রেস দিলাম, আমরা যে কোনো লিঙ্ক অ্যাড করব কিভাবে সেটা জানলাম এবং ডেসক্রিপশন দিলাম। তবে অবশ্যই যে কথাটি মাথায় রাখবেন, আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করছেন তবে চ্যানেল ইউআরএল এই ইউআরএলটিকে সবসময়ের জন্য গুছিয়ে রাখবেন। এই ইউআরএলটি ইন ফিউচার যদি কখনো কোনো কারণে আপনার চ্যানেলের কোনো সমস্যা হয়, এই ইউআরএল এর মাধ্যমেই কিন্তু আপনার চ্যানেলে সাপোর্টের সাথে কথা বলতে হবে, ইউটিউবের সাথে কথা বলতে হবে। এটি হচ্ছে আপনার চ্যানেলের মেইন ইউআরএল। সো এটাকে অবশ্যই কপি করে টেক্সট প্যাডে রেখে দেবেন। এরপরে এখান থেকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন। অটোমেটিক সকল কাজ এই পেজটিতে ডান। আমাদের আর এই পেজে কোনো প্রকার কাজ নেই। এখান থেকে হোম ট্যাবেও আমাদের কোনো ধরনের কোনো কাজ নেই। আমরা যদি ভিউ চ্যানেলটি আবার দেখি তাহলে আমাদের চ্যানেলটি ঠিক কেমন দেখাচ্ছে। আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ডেসক্রিপশনটা এখানে দেখাচ্ছে, আমরা এখানে যে ফেসবুক লিংকটা দিয়েছি সেটি দেখাচ্ছে, আমরা যে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছি সেটি দেখাচ্ছে। চ্যানেল ক্রিয়েট এবং চ্যানেল হাব, মেইনলি চ্যানেল লিংক হচ্ছে এটি। আমাদের এ পর্যায়ের কাজ যখন ডান হবে, এবার আমাদের আরো কিছু কাজ বাকি আছে। তার জন্য আমাদের এখান থেকে জাস্ট সেটিংস বাটনে ক্লিক করতে হবে, চ্যানেল এন্ড স্ট্যাটাস ফিচার্সে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে চ্যানেল অটোমেটিক ইনেবল রয়েছে এবং আরো ফিচার্স এবং 15 মিনিটের উপরে ভিডিও দিতে অবশ্যই এই অপশনটি আপনাদেরকে ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই ইওর ফোন নাম্বার, তার জন্য জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে আপনি টেক্সট ভেরিফিকেশন কোডের মাধ্যমে এটি করতে চাচ্ছেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটি দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে 6 ডিজিটের একটি কোড গিয়েছে, সেটি এখানে বসাতে হবে। তদ্রূপ আমি কোডটি এখানে বসাচ্ছি। 6 ডিজিটের কোডটি বসানোর পরে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। অটোমেটিক ফোন নাম্বার ভেরিফাইড, এখান থেকে আপনি এই অপশনটিতে চলে আসবেন, দেখবেন এটাও ইনেবল হয়ে গিয়েছে। এরপরে অ্যাডভান্স ফিচার্স, এটা ইনেবলের জন্য আপনি রেগুলার কাজ করতে থাকলে অটোমেটিক চ্যানেল গ্রো আপের উপরে ভিত্তি করে এই অপশনটা ভেরিফাই হয়ে যাবে। অথবা আপনি যদি নিজেও চান আপনার অন স্ক্রিন ভেরিফাই ভিডিও ভেরিফাই করতে পারেন, অথবা ভ্যালিড আইডি কার্ড বা যে কোনো কিছু সাবমিটের মাধ্যমে অ্যাক্সেস ফিচার্সটা নিয়ে নিতে পারেন। জাস্ট এই ফিচার্সে ক্লিক করবেন,
এবং আপনাকে বলা হবে যে আপনি এখানে কি দিয়ে এটা ভেরিফাই করতে চাচ্ছেন। যদি টেক ফটো টু ইওর আইডি ভেরিফাই করে নিতে পারবেন, অথবা টেক এ 6 সেকেন্ড ভিডিও ইওর সেলফ, অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে একটা সেলফ ক্যামেরা অর্থাৎ আপনার ফোনটিকে নিতে হবে এবং এই বাটনটিতে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে একটা কিউআর কোড স্ক্যান করতে বলবে। জাস্ট এই কিউআর কোডে ইনস্টার্টে ক্লিক করলে এরকম একটা কিউআর কোড আপনার সামনে আসবে। আপনার ফোন থেকে এই কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, ফ্রন্ট ক্যামেরা। জাস্ট আপনি 6 সেকেন্ড আপনার সামনে ক্যামেরাটি ওপেন করে রাখবেন এবং চোখের পলক ফেলাবেন। জাস্ট অটোমেটিক আপনার 6 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড তারা করে নেবে। অথবা আপনার মোবাইলে যদি কিউআর কোড স্ক্যান অপশন না থাকে তাহলে তারা বলছে ব্রাউজার টু গো টু, জাস্ট এই যে লিঙ্কটা myaccount.google.com/video-verification/submit, জাস্ট এই লিঙ্কটিকে কপি করবেন, আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো মোবাইল ব্রাউজারে এটাকে জাস্ট এন্টার করবেন। অটোমেটিক সেই সাইটটা এন্টার করে আপনার মোবাইল থেকে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদের এই অ্যাডভান্স সেটিংসে এখানে ভিডিওটা কাদের জন্য, যদি শিশুদের জন্য হয় তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সেই রিলেটেড হলে এটাকে ওপেন করবেন। যেহেতু আমাদের এটা ওই ধরনের কোনো চ্যানেল নয় তাই আমরা এটিকে সিলেক্ট করব না। এখানে আর যে অপশনগুলো রয়েছে কোনো কিছুই আমাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট এই যে বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে ক্লিক করব। এখান থেকে কান্ট্রি রিজনটাকে সিলেক্ট করব। আমি আমার কান্ট্রি বাংলাদেশকে, আমাদের কিছু কিওয়ার্ড জেনারেট করতে হবে অর্থাৎ ট্যাগ চ্যানেল রিলেটেড। সেই ট্যাগ জেনারেট করতে আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটির কাছে আমরা বলবো যে আমরা এই রিলেটেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, এই বিষয়ের উপরে আমাদের কিওয়ার্ড লিখে দিতে। তবে তার আগে গ্র্যাভিটি রাইটার এআইতে আসবো, আমার চ্যানেল নেমটিকে কপি করব, আবার আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো, জাস্ট এখানে এটাকে পেস্ট করব, স্পেস দিব, আবার গ্র্যাভিটি রাইটার এআইতে চলে আসবো, চ্যানেল ডেসক্রিপশন এটাকে টোটালটা কপি করব, আবার চ্যাট জিপিটি আসবো, জাস্ট এটাকে চ্যানেল নেম লিখবো, জাস্ট নেমটিকে কোটেশনের মধ্যে রাখবো। এবার চ্যানেল ডেসক্রিপশন লিখে আবার কোটেশন দিব, কোটেশনের ভিতরে যে ডেসক্রিপশনটা আমরা লিখেছি সেটাকে এখানে দিয়ে জাস্ট কোটেশন শেষ করে দেব এবং নিচে এখানে আমরা লিখে দেব প্লিজ রাইট এ সাম কিওয়ার্ডস অফ মাই ইউটিউব চ্যানেল এবং কিবোর্ড থেকে এন্টার বাটনটি ক্লিক করব। জাস্ট একটু অপেক্ষা করব। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অটোমেটিক চ্যানেলটা আমার জন্য কিছু কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে। আমরা এই 20টা কিওয়ার্ড দেখেন, এখানে কিওয়ার্ড গুলো কত সুন্দর, হোম ডেকর প্রোডাক্ট, অ্যামাজন হোম ডেকর, ইনক্রিজ হোম ডেকর আইডিয়াস, লিভিং রুম ডেকর, বেস্ট হোম ডেকর ফাইন্ডস, হোম ডেকোরেশন টিপস, অ্যামাজন ডেকর রিভিউ, জাস্ট প্রত্যেকটাই কিন্তু ওয়াসাম। বাস্ট এই 20টা কিওয়ার্ডকে আমরা এখান থেকে কপি করব। আমরা যে কোনো টেক্সট প্যাডে রাখতে পারি অথবা এখানে এগুলোকে দিয়ে প্রত্যেকটা শেষে একটা করে কমা দিয়ে দেব। চ্যানেলে একবারে পেস্ট করলে অটোমেটিক প্রত্যেকটা কিওয়ার্ড এখানে চলে আসবে। এই কিওয়ার্ডগুলো দেওয়ার পরে এই অপশনে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের অ্যাডভান্স অপশনেও কোনো কাজ নেই, আমাদের ফিচার্স এলিজিবল অপশনে জাস্ট 2টা, আর এটা অটোমেটিক হয়ে যাবে। এবং আপনি চাইলে সেটা তো দেখিয়ে দিলাম বা জানিয়ে দিলাম কিভাবে আপনি 3টা ফিচার্সই অন করে নিতে পারবেন। এরপরে আপলোড ডিফল্টে এখানে আমাদের কোনো কাজ নেই। এরপরে পারমিশন, কমিউনিটি ম্যানেজমেন্ট, এখান থেকে এগ্রিমেন্ট, কোনো কিছুতে আর কোনো কাজ নেই। জাস্ট চ্যানেলে এই কাজটি থাকবে সেটিংসের। এখান থেকে জেনারেলে অবশ্যই ইউএসডি ডলার এটাই ওপেন করা থাকবে। এবার এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। বন্ধুরা অটোমেটিক দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটা কিন্তু এই যে এবার অটোমেটিক ভিডিও আপলোড করার জন্য অল আর এভরিথিং ডান। এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যদি ক্লিক করেন আপনার সকল কাজ এখান থেকে হয়ে গিয়েছে, হাব রিলেটেড সকল কাজ এখান থেকে হয়ে গিয়েছে। এখান থেকে সেটিংসে ক্লিক করে আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই কাজটি কত দূর। জাস্ট এই চ্যানেলে আসবেন, এখান থেকে আপনার কান্ট্রি কিওয়ার্ড গুলো দিয়ে দেবেন, এখান থেকে অ্যাডভান্স সেটিং এখান থেকে দিয়ে দেবেন, এরপর থেকে ফিচার্স এই ফিচার্স গুলোকে ইনেবল করে নেবেন। জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেবেন। অল আর এভরিথিং ডান। জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলে এইবার আপনার ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত আপনার এই চ্যানেলটি। বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে এই কাজ শিখতে পারবেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমার কাজের অভিজ্ঞতা থেকে এই কোর্সটা আমি প্রকাশ করেছি। আমি কিভাবে
অনলাইন থেকে ইনকাম করি সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও কোর্স সম্পর্কিত যে কোনো তথ্য সরাসরি আমার সঙ্গে কথা বলতে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা এরপরে আমরা গ্র্যাভিটি রাইটার এআই তে চলে আসব। আমাদের এই রিলেটেড ভিডিও টপিক আইডিয়া পেতে জাস্ট টপিক আইডিয়াতে ক্লিক করব। অটোমেটিক কি ধরনের ভিডিও আমরা জেনারেট করতে পারি তার উপরে অলরেডি 10টা আইডিয়া আমাদেরকে দিয়ে দেবে। ফার্স্ট এই 10টা আইডিয়ার উপরে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে শুরু করে দিতে পারি। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন আমাদের কিন্তু গ্র্যাভিটি রাইটার এআই টপ 10 আইডিয়া অটোমেটিক দিয়ে দিয়েছে। আইডিয়াগুলোর কর্পোরেট আউটলাইন কি হবে, এঙ্গেজমেন্ট স্টোরি কি হবে, এইগুলোর উপরে ভিত্তি করে আপনার যদি ইংলিশে দুর্বলতা থাকে তাহলে এখান থেকে এগুলো কপি করে গুগল ট্রান্সলেটের মাধ্যমে এগুলোর ধারণা আপনি নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি প্রমোশনের জন্য আগের 2টা ভিডিও দেখবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, কেন আপনি ইউটিউবের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সে সম্পর্কে জেনে একটা অ্যাফিলিয়েট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন। এর পরবর্তীতে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তারপরেও আবার নতুনভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তাই নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এবং স্টেপ বাই স্টেপ আরো অনেক সিরিজ এবং ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য যে কিভাবে আপনি এই ইউটিউব চ্যানেলে ভিডিও ক্রিয়েট করে বিভিন্নভাবে সেটা আপনার নিজে হোক, এআই দিয়ে হোক বা যেভাবে হোক স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপে আপনি কিভাবে ইউটিউব থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সফলতা অর্জন করতে পারেন তার সকল গাইডলাইন। তাই অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় প্রশ্ন করতে ভুলবেন না, কমেন্ট করবেন। যে কোনো প্রশ্নের উত্তরের জন্য আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। এছাড়াও পরবর্তী ইউটিউব মার্কেটিং এর শেষে আরো যে সমস্ত সেটা ফেসবুক অ্যাড হোক, গুগল অ্যাড হোক কিংবা ওয়েবসাইটের মাধ্যমে একটা ওয়েবসাইট কেনা থেকে শুরু করে সেখানে কন্টেন্ট ক্রিয়েশন এবং গুগল ফ্রন্ট পেজের র্যাঙ্ক, এসইও অল আর এভরিথিং আমার এই চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ পেতে থাকবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করার রাইট ওয়েগুলো শিখতে থাকুন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।